सिलीगुड़ी संलग्न फुलबाड़ी स्थित मंदिर में फिर से हुई चोरी की घटना। मां काली के गहने और नगद लेकर फरार हुए चोर। सिलीगुड़ी संलग्न फुलबाड़ी में बदमाशों ने फिर से माता काली की मंदिर में चोरी की घटना को अंजाम दिया है। चोरों ने दान पेटी तोड़कर उसमें रखे पैसे और मां के गहने लेकर फरार हो गए। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. 2 दिनों के भीतर फुलबाड़ी में एक चोरी की दूसरी घटना घटी है। इस बार बदमाशों ने मंदिर के लोहे का गेट तोड़कर मंदिर में प्रवेश के बाद दान पत्र से पैसे और मां के गहने लेकर फरार हो गए। यह घटना फुलबाड़ी के चुनाभट्टी इलाके में एशियाई राजमार्ग के बगल में स्थित काली मंदिर में घटी है। मंदिर के पुजारी ने बताया कि चोर मंदिर से माता की सोने की बिंदी और करीब 15,000 रुपए लेकर फरार हुए हैं। सूचना मिलने पर मंगलवार सुबह एनजेपी थाने की पुलिस मौके पर पहुंची। फुलबाड़ी में स्थानीय लोग लगातार हो रही चोरियों से भयभीत है और गश्त बढ़ाने की मांग कर रहे हैं। आज के সকালবেলা 8:30টার সময় আমি মন্দিরে পয় পরিষ্কার করব, আইসা দেখি যে এটা ভাঙা। তারপরে ভাবলাম যে এটা এরকম তো ছিল না, কি ব্যাপার। তারপরে তাকায় দেখলাম বাক্স ভিতরে ভাঙা। বাক্সের ভিতরে যেই টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা এবং মায়ের গয়নাগাটি বলতে গেলে মায়ের কপালে টিকলি সবাই অনেকে দেয়, 6টা ছিল, প্লাস মায়ের কপাল থেকে 2টা এবং একটা টিকলি ছিল চেন সহকারে ছোট সেইটা, এবং খুচরা টাকা প্রায় 700-800 টাকার মতন, এবং ক্যাশ টাকা ছিল আমার 16,000 টাকার মতো। তো এই টাকা পয়সাগুলো আমি এখানে কাজ করছি। কালকে আবার এখানে বাবা পঞ্চাননের পূজা আছে, শিব পূজা। এই পয়সাগুলা যারা কাজ করে তাদেরকে পেমেন্ট দেই। এই পয়সাগুলো 10 জনের দান। এই পয়সাগুলো 10-এর সেবার থেকেই আমি এইটা সেবামূলক অনুষ্ঠানগুলা করে থাকি এবং উন্নয়ন করি। তবে এই বাধা বিঘ্নটা মাঝে মাঝেই হচ্ছে এই মন্দিরে। হ্যাঁ, এর প্রথম একবার মায়ের মূর্তি ভেঙে দেয়। হ্যাঁ, আমি থানা বা আমাদের খবর চারিদিকে জানানো হয়েছে। তারপরে এখানে একটা দান বক্স ছিল স্টিলের, সেটার মধ্যে প্রায় 6-7 হাজার টাকার মতন ছিল। ওই টাকাটা নিয়ে ওই বক্সটা গেল। তা এই কয়েক জায়গায় ভাঙার চেষ্টা করছে, তারপরে লাস্ট পর্যন্ত এটা কেটে ভাঙ করে ভিতরে ঢুকে এই অবস্থাটা করছে। তবে আমি খুব দুঃখিত, সামনে আমার পূজা। আর্থিক হ্যাঁ, পুলিশ আসছিলেন, ইনকোয়ারি করে গেছেন। ওনারা বললো যে বিকেলবেলা আসেন, একটা লিখিত দেন। তবে আমরা বিকেলবেলা যাব এবং ওনারা সব ইনকোয়ারি করে গেছে। এই হলো গিয়া। আমার নাম শ্রী নারায়ণ চন্দ্র দাস, পূর্ব ধনতলা পুরানা নিবাসী। এইখানে 1980 সালে মায়ের বাবার এই প্রতিষ্ঠান স্থাপন হয়েছে, তখন থেকে নিত্য পূজা অর্চনা চলছে।